السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. إلى الآخر الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ونساء كاسية عاريات مميلات مائلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها. রাহু মুয়াত্তা মালিক। যাবতীয় প্রশংসা যাবতীয় গুণগান সেই মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি জুমার ন্যায় আজকের জুমায় সুস্থ শরীর সুস্থ মস্তিষ্ক দুনিয়াবী বিভিন্ন রকম কাজ থেকে বিরত রেখে আমাদের সকলকেই পবিত্র মসজিদে প্রবেশ করার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সকলেই সকল অন্তঃস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে নবী দুনিয়াতে আগমনের ফলে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল জুলুম, অত্যাচার, ব্যভিচার, জাহিলিয়াতের যুগকে দাওয়াতের মাধ্যমে তিনি পরিবর্তন করে ইসলামী সোনালী যুগের আবির্ভাব ঘটিয়েছিলেন, যে মহান নেতার উপর মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে, সে নবীর উপর দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে মুহাব্বতের সাথে রাসূলের উপর দরুদ পড়ি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত খুতবার ধারাবাহিক আলোচনার বিষয় জান্নাতে যাবে না কারা, পর্ব 14। আজকের আলোচনার শিরোনাম হবে জান্নাতে যাবে না বেপরদা নারী। উল্লিখিত বিষয়ের উপরে তথ্যবহল প্রামাণ্য আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা বিগত 8 জন ব্যক্তিকে নিয়ে 13টি পর্বে আলোচনা পেশ করেছি, যারা মুসলিম হওয়ার পরেও জান্নাতে যাবে না। 9 নম্বর ব্যক্তি মুসলিম হয়েও জান্নাতে যাবে না, সে হলো বেপরদা নারী। নারী যদি সালাত আদায় করে, নারী যদি সিয়াম আদায় করে, নারী যদি দান সাদকা করে, কিন্তু সেই নারী যদি পর্দায় না থাকে, বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়, নিজের সৌন্দর্যতাকে অন্যের নিকট প্রকাশ্যমান করে, দৃশ্যমান করে, তাহলে এই নারী জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা নারীদেরকে ঘরে থাকতে বলেছেন। তিনি বলেন সূরা হাজাব 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে ডাক দিয়ে বলছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না, ও নারী জাতি, তোমরা ঘরে অবস্থান করো, তোমরা বাড়ির ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলিয়াতের যুগের নারীর ন্যায় নিজেদেরকে অন্যের নিকটে প্রদর্শন করো না। আল্লাহ তাআলা নারীদের ব্যাপারে বিভিন্ন কোরআনের আয়াতে এই আদেশ করেছেন যে নারীরা থাকবে ঘরের ভিতরে। নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। নারী থাকবে গোপনে, মানুষ চেষ্টা করেও যেন নারীকে দেখতে না পারে। কারণ জাহিলিয়াতের যুগের নারীরা নিজেদেরকে পুরুষের ভোগ বিলাসের একমাত্র উপায় হিসেবে ব্যবহার করত। তারা ভাবতো আমাদের জন্মই হয়েছে পুরুষদের ভোগ বিলাসের জন্য, তাই এক একজন নারী বিভিন্ন পুরুষের সাথে অবৈধ সম্পর্কে গড়ে উঠত। যখন সন্তান জন্মগ্রহণ করত, ওই যুগের নিয়ম ছিল এমন, একজন নারী 8 জন, 10 জন, 20 জন পুরুষের সাথে মেলামেশা করবে। যখন তার গর্ভে সন্তান আসবে, কেউ বলতে পারে না এই সন্তান কার। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর নারী যখন যাকে বলবে এটা আপনার সন্তান, সেই সন্তান হিসাবে পিতার স্বীকৃতি প্রদান করবে। ওই যুগের নিয়ম ছিল এমন। জাহিলিয়াতের অন্ধকারের যুগে নারীরা ভোগ বিলাসের বস্তু হিসেবে ব্যবহার হতো। একজন পুরুষ একাধিক নারীর সাথে অন্যায় কাজে লিপ্ত হতো, জেনা ব্যভিচারে লিপ্ত হতো, যা তাদের নিকট পাপ মনে হতো না। যখন এই নারীদের নিকট থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, তখন তারা তাকে জীবিত পুঁতে ফেলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীব। জাহিলিয়াতের যুগে যখন একজন নারী সন্তান জন্মগ্রহণ করত, এই কথা যখন তার পিতার কানে পৌঁছতো, তার মুখটা কালো হয়ে যেত, তার আওয়াজ জবানটা বন্ধ হয়ে যেত,
তার মাথাটা নিচু হয়ে যেত, সে ঘরের বাইরে আর লজ্জায় বের হতো না। এক পর্যায়ে ওই নিজের সন্তান অর্থাৎ মেয়ে সন্তান, কন্যা সন্তানকে নিয়ে নিজের লজ্জা ঢাকানোর জন্য একটা গর্ত করে তাকে জীবিত সেখানে পুঁতে ফেলা হতো। এটা হচ্ছে জাহেলিয়াতের যুগের চিত্র। জাহেলিয়াতের যুগে যদি কারো কন্যা সন্তান হতো, এলাকাবাসী সমাজবাসী তাকে উপহাস করত, তাকে ঠাট্টা বিদ্রুপ করত, তাকে লেস কাটা বলতো, তাকে কর্মহীন বলতো, তাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করত। তার কারণ তার পুরুষত্ব নেই, এজন্য সে পুত্র সন্তান জন্ম দিতে পারেনি। এটা জাহিলিয়াতের যুগের চিত্র। এই জন্য যখন জাহিলিয়াতের যুগের নারী জন্মগ্রহণ করত, কোন কন্যা সন্তান, লজ্জায় তার মাথাটা নিচু হয়ে যেত, চেহারাটা কালো বর্ণ হয়ে যেত, চিন্তায় সে লজ্জায় মাথা নিচু করে বাড়িতে অবস্থান করত। এক পর্যায়ে নিজের এই লজ্জা ঢাকার জন্য এই জীবন্ত কন্যা সন্তানকে নিয়ে মাটির ভিতরে পুঁতে দিত। এটা জাহেলিয়াতের যুগের চিত্র। আল্লাহ তাআলা বলছেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারী জাতি, তোমরা নিজেদেরকে জাহিলিয়াতের যুগের নারীদের মতো মনে করো না। তোমরা নারী, তোমরা নিজেদেরকে জাহেলিয়াতের যুগের ওই সমস্ত নারীদের মতো মনে করো না যারা শুধুমাত্র পুরুষদের ভোগ বিলাসের একমাত্র শুধুমাত্র কেবলমাত্র খদ্দার ছিল। এটাকে তোমরা ভাবিও না। তোমরা একটা সম্মানী জাতি, তোমরা নারী জাতি, তোমাদের মর্যাদা অনেক 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 বেশি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা ঘরে অবস্থান করো, নিজেদের রূপ, নিজেদের সৌন্দর্যতা, নিজেদের যৌবন অন্য বেগানা পুরুষের নিকট তোমরা প্রদর্শন করো না। সমাজ উল্টে গেছে। আল্লাহ তাআলা বলছেন নারীরা ঘরে অবস্থান করবে, এখন নারীরা বাইরে অবস্থান করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুত্তা মালিক 3384-তে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, নারী মহিলা কাপড় পরিধান করে থাকবে, উলঙ্গ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরিধান করতে থাকবে, আরিয়াতুন উলঙ্গ। আল্লাহর নবী বলছেন কথা যে নারী কাপড় পরিধান করবে, কাপড় পরিধান করার পরেও নারী থাকবে উলঙ্গ। কেন? কারণ নারী এমন পোশাক পরিধান করবে যে পোশাক পরিধান করলে তার শরীরের অবয়ব বোঝা যায়। নারী এমন পোশাক পরিধান করবে যেই পোশাক তার পুরো শরীরের 4 ভাগের 1 ভাগ জায়গা ঢাকতে পারে না। নারী পোশাক পরিধান করবে যেই পোশাক দেখে পুরুষ তার প্রতি আকৃষ্ট হবে। নারী পোশাক পরিধান করবে এই কারণে যাতে করে মানুষ আমাকে সুন্দর বলে, মানুষ আমার সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে আমার প্রতি আকর্ষিত হয়। এই কারণে নারী পোশাক পরিধান করবে। এজন্য আল্লাহর নবী বলছেন, নারী পোশাক পরার পরে উলঙ্গ। এই সব নারীদের কি ভয়াবহ অবস্থা হবে। মাইলাতুন রুসুহুন্না কা আসনিমাতিল বুখতিল মাইলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের এই গর্দান, তাদের মাথাটা কুচ বিশিষ্ট হবে এবং লা ইয়াদখুলনাল জান্নাহ, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। শুধু কি তাই, ওয়ালা ইয়াজিদনা রিহা, আল্লাহ নবী বলেন জান্নাতে যাবে না, তারা জান্নাতের সুগন্ধও পাবে না। অথচ জান্নাতের সুগন্ধ পাওয়া যায় কত দূর থেকে বলেন দেখি? হ্যাঁ, 70,000 বছর দূরত্ব থেকে জান্নাতের সুগন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী বলছেন, যে নারী পোশাক পরিধান করবে উলঙ্গ, যে নারী পুরুষদেরকে নিজের প্রতি আকৃষ্ট করে পোশাক পরিধান করবে উলঙ্গ, এই নারী জান্নাতে তো যাবে না, এই নারী জান্নাতের সুগন্ধিও পাবে না।
নাউজুবিল্লাহ। সম্মানিত মা ও বোন, আজকের আলোচনা শুধু আপনাদের জন্য আর ওই পুরুষদের জন্য যারা বেহায়া, ওই পুরুষদের জন্য যারা দায়ুস, যাদের নিজের পরিবারকে পর্দার ভিতরে রাখতে পারে না, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নামের সুগন্ধ হবে না। এটা আল্লাহর নবী বলেন। সম্মানিত উপস্থিতি, আসেন, ইসলাম এত সুন্দর একটা ধর্ম, ইসলাম এমন সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে নারীদের জন্য। নারীরা যদি ইসলাম অনুযায়ী চলে, তাদের ইহকাল এবং পরকাল দুটোতেই সফলতা অর্জন করতে পারে। ইসলামে পর্দার গুরুত্ব রয়েছে। সূরা আহজাব 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী, আপনি বলে দেন আপনার স্ত্রীদেরকে, আপনার বোনদেরকে এবং মুমিনা নারীদেরকে আপনি বলেন, কি বলবেন? তারা যেন চাদরের বেশিরভাগ কিয়দংশ, একটা অংশ, এটা যেন তাদের মাথা থেকে নিচ দিকে ঝুলিয়ে দেয়, টেনে দেয়, যাতে করে মানুষ তার চেহারা দেখতে না পারে। আমাদের বর্তমান যুগের মডার্ন পর্দা হলো যেটা দেখে পুরুষ আকৃষ্ট হয় সেটাকে খুলে রাখে আর পুরো শরীর ঢেকে রাখে, করে না? অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাক দিয়ে বলছেন যে আপনি মুমিনা নারীদেরকে ডাক দিয়ে বলে দেন তারা যেন তাদের চাদরের কি অংশ নিজের মাথা থেকে নিচের দিকে টেনে দেয়, যাতে করে তাদের রূপ, লাবণ্য, তাদের সৌন্দর্যতা অন্য কোনো বেগানা পুরুষ দেখতে না পায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার স্বামী যখন মারা গেল, আমি আমার স্বামীর কবরের পাশে যাই, আমি মাথায় কাপড় দিই না, আমার স্বামী। তারপরে আমার বাবা মারা গেছেন, আমি আমার বাবার কবরের কাছে যাই, আমি মাথায় কাপড় দিই না, কারণ এটা আমার স্বামী, এটা আমার পিতা, তাদের সাথে আমার পর্দা ফরজ নয়। এরপরে যেই দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পাশে কবর দেওয়া হলো, আমি আয়েশা এরপরে আর কোনোদিন মাথার কাপড়টা ফেলে ওই কবরের নিকট যাইনি। বলেন দেখি, তার কি কবর থেকে দেখতে পাচ্ছে? কথা আমি আপনাকে বুঝাতে পারিনি। তারা মৃত মানুষ, তারা কবরের ভেতরে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী মারা গেছে, আমি কবরের পাশে যাই, মাথার কাপড় দেওয়ার প্রয়োজন মনে করি না। তার পাশে আমার পিতা, আমার জন্মদাতা পিতা, আমি তার কবরের পাশে যাই, আমি মাথায় কাপড় দেওয়াটা প্রয়োজন মনে করি না। কিন্তু যেদিন ওমরকে এখানে কবর দেওয়া হয়, তারপর থেকে আমি কোনোদিন মাথার কাপড় ফেলে পর্দা ছাড়া ওই কবরের নিকট যাইনি। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো ইসলামে পর্দার গুরুত্ব কত 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 বেশি। সম্মানিত উপস্থিতি, সূরা নূর 24 নম্বর সূরার 31 নম্বর আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি ঈমানদার নারীদেরকে ডেকে বলেন, আপনি তাদের মাঝে ঘোষণা করে দেন, আপনি তাদেরকে বলে দেন, কি বলবেন? তারা যেন তাদের দৃষ্টি নিচু করে রাখে। কাকে বলছেন এ কথা? নারীদেরকে বলছেন। নারীরা রাস্তা দিয়ে হাঁটবে আর চতুর্দিকে দেখবে, পুরুষদেরকে দেখবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি ঈমানদার নারীদেরকে ডাক দিয়ে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জা স্থানে হেফাজত করে। সম্মানিত উপস্থিতি, বোঝা যায় নারী রাস্তা দিয়ে হাঁটলেও এদিক সেদিক তাকাতে পারে না। নারী লজ্জা স্থানের হেফাজত মানে তার পুরো শরীরটাই লজ্জা স্থান। কোন একটা জায়গা বেগানা পুরুষের নিকটে সে প্রদর্শন করতে পারে না। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের সমাজের চিত্র উল্টে গেছে। কেন আমাদের উপর আযাব আসবে না? কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন শাস্তি আমাদের উপর প্রেরণ করবেন না? আমরা আল্লাহ তাআলার এই বিধানগুলোকে দিন দিন মামুলি বিষয় মনে করছি, আমরা কোনো বিষয় মনে করি না। আমার মেয়েটা স্কুলে যায়, বোরখা পরে না, দুই পাশে দুইটা ওড়না টান দিয়ে
সেফটি পিন লাগিয়ে চলে যায়, আমার পিতা হিসেবে আমার বিন্দু পরিমাণ খারাপ লাগে না। আমার মনে হয় না যে আমার মেয়েটা বেগানা পুরুষের সাথে গিয়ে কথা বলছে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, এই এলাকার যত যুবক আছে সবাই আমার মেয়েটাকে দেখছে, তার সৌন্দর্য দেখছে, তাদের অন্তরে কেমন বাসনা তৈরি হচ্ছে, এটা পিতা হিসেবে মনেই হয় না। ছি! সম্মানিত উপস্থিতি, আপনি কিভাবে জান্নাত লাভ করবেন? তাহাজ্জুদ পড়ে জান্নাত হবে না, 10 বার হজ করেও জান্নাত হবে না, হাদী সাহেবের জান্নাত হবে না। হাদী সাহেব হজ করতে গেছে, হজ করতে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করছে, আর হাদী সাহেবের মেয়ে একটা কলেজে হোস্টেলে রেখে এসেছে, যেখানে নারী পুরুষ একাত্রিতভাবে মেলামেশা করে, নারী তার বয়ফ্রেন্ডের সাথে কথাবার্তা বলে, সেখানে একজন আরেকজনের উরুর উপরে মাথা দিয়ে বাদাম খায়, আর এই তার বাবু গেছে হজ করতে, কাবা শরীফ তাওয়াফ করতে। একবার কেন 10 বার যদি হজ হয়, আর আপনার মেয়ে যদি কোনো না কোনো ভাবে পুরুষের সাথে মেলামেশায় লিপ্ত হয়, যদি তার সাথে গল্প গুজবে লিপ্ত হয়, তার সাথে কথাবার্তায় লিপ্ত হয়, বেগানা পুরুষের নিকট নিজের সৌন্দর্যতাকে প্রকাশ করে, তাহলে তাহাজ্জুদ পরেও জান্নাত হবে না। আপনি দায়ুস। হাদী সাহেব বলছে যে আমার মেয়েটা খুব পরেজগার, বন্ধুদের সাথে কক্সবাজার যাবে, তা আমি পাঠিয়ে দিয়েছি। আমার মেয়ের উপর খুব ভরসা, আমার মেয়ে কখনো পাপ কাজের সাথে জড়িত থাকতে পারে না। আচ্ছা বলেন দেখি, তার মেয়েটা কি ফেরেশতা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই কথা, যেখানে নির্জনে একজন পুরুষ একজন নারী উপস্থিত হয়, তৃতীয় একজন ব্যক্তি সেখানে থাকে, তার নাম শয়তান। তার নাম কি? আল্লাহ নবী বলছেন যে একজন নারী একজন পুরুষ এক জায়গায় লিপ্ত হলে শয়তান তৃতীয় ব্যক্তি হিসাবে দুইজনকে ওয়াসওয়াসা দেয়, আরেকটু কাছাকাছি হওয়া যায় না, আরেকটু ঘনিষ্ঠ হওয়া যায় না, একজনের হাতটা আরেকজনকে ধরা যায় না, একজনকে একটা বাদাম ছিলিয়ে আরেকজনকে খাইয়ে দেওয়া যায় না, এই ওয়াসওয়াসা কে দেয়? শয়তান। এটা আল্লাহ নবী বলছেন। সম্মানিত উপস্থিতি, এজন্য বলছি নারী থাকবে বেপরদায়, আর ওই পুরুষ তাহাজ্জুদে সালাত আদায় করবে, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশারুশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাযাওয়াজ। মিশকাতের বিবাহ অধ্যায়ের প্রথম হাদিস। আল্লাহ নবী বলছেন, ও যুবক দল, যদি সামর্থ্য থাকে, যদি পুরুষ হও তাহলে বিবাহ করো, আর যদি সামর্থ্য না থাকে, দুর্বল থাকো, যে নারীকে পর্দা করতে পারবে না, ভালো একটা গোসলখানা নাই, বা এটাকে ঘিরতে পারবে না, তাহলে তোমার বিবাহ করার দরকার নাই, তাহলে তুমি সিয়াম আদায় করো। এটা আল্লাহ নবী বলছেন। ক্ষমতা থাকলে বিবাহ করতে হবে। ক্ষমতা বলতে আপনি কি বুঝেন? ক্ষমতা বলতে আপনার স্ত্রী আপনার চোখের কথায় উঠবে, চোখের কথায় বসবে। ক্ষমতা বলতে আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া নিজের বাড়ি ত্যাগ করতে পারবে না। ক্ষমতা মানে আপনার স্ত্রী, আপনি বাড়িতে নাই, একটা বেগানা পুরুষ এসেছে বাড়িতে, তাকে সে বাড়িতে ঢুকতে দিতে পারে না, যদিও সে আপনার আত্মীয় হয়। এর নাম হচ্ছে ক্ষমতা। বিবাহ করার পূর্বে বাড়িটা ঘেরতে হবে, বিবাহ করার পূর্বে গোসলখানাটা ঘেরতে হবে, যাতে করে আপনার স্ত্রী গোসল করবে, কোন প্রকারে কোনো বেগানা পুরুষ আপনার স্ত্রীকে দেখতে না পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্ষমতা থাকলে বিবাহ করো, ক্ষমতা নাই বিবাহ করা যাবে না। বোঝা যায় যেই সমস্ত পুরুষের স্ত্রীরা বেগানা পুরুষের নিকট তাদের সৌন্দর্যতাকে প্রকাশ করে, যেই সমস্ত পুরুষের স্ত্রীরা, যাদের মেয়েরা তাদের পর্দায় না থেকে বাইরে ঘুরে বেড়ায়, ওই সমস্ত পুরুষ হচ্ছে অক্ষম, হিজড়া মার্কা পুরুষ। এটা আল্লাহর নবী বলেন, আমি বলিনি। আপনি আমার উপর রাগ করিয়েন না। আল্লাহ নবী বলছেন আপনি দায়ুস, আর দায়ুসের জন্য কখনো জান্নাত হবে না। হবে তো হবে না, তার জন্য জান্নাতের সুগন্ধও হবে না। ঘরের ভিতরে একজন আতর দিলে পুরো ঘরে আতরের সেন্ট ছড়িয়ে পড়বে না? কিন্তু এই সমস্ত নারীরা এই সেন্টটাও পাবে না। জান্নাত তো অনেক দূরের ব্যাপার, জান্নাতের নাজ নিয়ামত তো অনেক দূরের ব্যাপার। যেই সমস্ত নারী আর যেই সমস্ত অভিভাবক নারীদেরকে পর্দায় রাখতে পারে না, তারা জান্নাতের সুগন্ধ পাওয়ার যোগ্য নয়, আল্লাহ নবী বলেন। সম্মানিত উপস্থিতি, বুখারী 1088 বর্ণিত হয়েছে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তুসাফিরু মারআতুন মাসিরাতা ইয়াউমিন ওয়ালাইনা ইল্লা ওয়া মাহা যু মাহরিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাহরাম ব্যতীত কোনো নারী একদিন এক রাতের পথ অতিক্রম করতে পারে না। মাহরাম ছাড়া কোনো নারী একদিনের পথ অতিক্রম করতে পারে না। মাহরাম মানে যাদের সাথে তার বিবাহ হারাম। এই বিবাহ হারাম কিন্তু কোনো পুরুষ যদি সাথে না থাকে, এই নারী একা একা কোথাও সফর করতে পারে না। হজ তো দূরের কথা, তাহলে বুঝে আসেনি মনে হয়। হজ তো দূরের ব্যাপার, একদিনের পথ অতিক্রম করতে পারে না তার স্বামী ছাড়া, তার ছেলে ছাড়া, তার নানা ছাড়া, তার দাদা ছাড়া, অর্থাৎ যারা মাহরাম, যাদের সাথে তার বিবাহ হারাম, এই সমস্ত পুরুষ ছাড়া নারী ভ্রমণ করতে পারে না। 3 মাসের জন্য হজে যাবে তো দূরের কথা, 40 দিনের নামে হজে যাবে তো দূরের কথা, 10 দিনের নামে উমরা যাবে তো দূরের কথা, নিজের বাড়ি থেকে একদিনের পথ সে নিজের মাহরাম ছাড়া অতিক্রম করতে পারে না। আর আপনার মেয়ে আর আপনার স্ত্রী দিন রাত বেপরদা অবস্থায় বাড়ি থেকে বের হয়, আপনার কোনো খারাপ লাগে না, আপনার শরীরে রক্ত গরম হয় না, পছন্দ করা হয় না। একজন নারী পূর্ণাঙ্গ পর্দা করে একদিনের পথ অতিক্রম করতে পারে না মাহরাম ছাড়া, আর আপনার স্ত্রী, আপনার মেয়ে দিন রাত বাড়ির বাইরে ঢং ঢং করে ঘুরে বেড়ায় পর্দা ছাড়া। আপনি ভাবেন আপনার অবস্থান আল্লাহর নিকটে কোথায় আছে, আপনার অবস্থান কোথায়, এটা আপনি একটু চিন্তা করেন। এরপরে আসেন, খোলা স্থানে নারীদের গোসল করা অবৈধ। খোলা স্থানে নারীরা গোসল করতে পারে না। দিনাজপুর অঞ্চলে গিয়ে দেখবেন, আজকের যুগেও, এখনকার যুগেও পুকুরে নারীরা গোসল করে। নাউজুবিল্লাহ। এখনকার যুগে দিনাজপুর অঞ্চলে গিয়ে দেখবেন নারীরা পুকুরের ঘাট করা আছে, ওই ঘাটে গোসল করে, কোনো ঘেরা নাই। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো খোলা স্থানে নারী গোসল করতে পারে না। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইদখিল হালিলাতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে, যেই ব্যক্তি কিয়ামতের উপর বিশ্বাস করে, এই নারী, যে নারী আল্লাহর উপর বিশ্বাস করে, কিয়ামত দিবসের উপর বিশ্বাস করে, এই নারী তার স্বামীর ঘর ছাড়া, তার স্বামীর তৈরিকৃত চারদিকে ঘেরা দেওয়া কোনো বাথরুম ছাড়া অন্য কোথাও তার শরীরের কাপড় খুলতে পারে না। কোন খোলা স্থানে তার কাপড় খুলতে পারে না, এটা আল্লাহ নবী বলেন। আর আপনার স্ত্রী, আপনার মেয়ে, দিন রাত আপনি আছেন বিদেশে, আর আপনার স্ত্রী এদিকে অবৈধ সম্পর্কে পরক্রিয়া করছে। অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি ওই নারী আল্লাহকে বিশ্বাস করে, যদি ওই নারী কিয়ামত হবে এটা বিশ্বাস করে, তাহলে নিজের স্বামী ছাড়া অন্য কারোর নিকট তার কাপড় খুলতে পারে না। যৌনপল্লী তো দূরের কথা, নারীর ব্যবসা বাণিজ্য তো দূরের কথা, স্বামী ছাড়া অন্য কোথাও গিয়ে তার কাপড় খুলতে পাবে না। এটা আল্লাহর নবীর আদেশ, আল্লাহর নবী বলেছেন এ কথা, যদি সে মুসলমান হয়, যদি সে কিয়ামত এবং আল্লাহর উপর বিশ্বাস করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইবনে মাজাহ খুলুন 3750 বর্ণিত হয়েছে যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন যে নারী স্বামীর ঘর ছাড়া অন্য গৃহে তার নিজের কাপড় খোলে, সে আল্লাহ এবং তার মাঝের পর্দা লঙ্ঘন করে। আল্লাহ এবং ওই নারী, এই দুজনের মাঝে যে পর্দা দেওয়া আছে, নারী পর্দায় থাকলে এই পর্দা রক্ষা হবে। আর এই নারী যদি স্বামী ছাড়া অন্যের নিকটে কাপড় খোলে, আল্লাহ নবী কথা বলছেন যে আল্লাহ এবং তার মাঝে কোনো পর্দা থাকে না। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো এই বাক্য, মা বোনদেরকে কি দিয়ে বুঝাবো এই বাক্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পর্দার ব্যাপারে কত বেশি গুরুত্ব আরোপ করেছেন, যাতে করে আপনি জান্নাত লাভ করতে পারেন। শয়তান নারীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে। শয়তানের কাজই নারীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা, পুরুষদের নিকটে যে কোনো মূল্যে ক্ষতি করার উদ্দেশ্যে এই নারীকেই একমাত্র হাতিয়ার হিসেবে গ্রহণ করে শয়তান। মুসলিম 1403 বর্ণিত হয়েছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মারওয়াতা তুকরা ফি সূরাতিশ শাইতান ওয়া তুকরা ফি সূরাতিশ শাইতান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী শয়তানের আকৃতিতে আসে, শয়তানের আকৃতিতে যায়। নারী যখন হেঁটে আসে দেখে মনে করতে হবে এটা শয়তান আসছে, শয়তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী যখন আসে শয়তানের আকৃতি দিয়ে আসে, নারী যখন ফিরে যায় শয়তানের আকৃতি ফিরে যায়। এবার আপনি বলেন দেখি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আসছেন, জিবরিল এসে আল্লাহ নবীকে বলছেন, মুহাম্মদ ওই যে দেখেন খাদিজা, খাদিজা আপনার নিকটে আসছে, তার হাতে একটা বাটি আছে, তার ভিতরে একটু তরকারি আছে। খাদিজা যখন আপনার নিকটে আসবে আপনি তাকে বলবেন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম প্রদান করেছে। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী যে বললেন নারী শয়তানের আকৃতিতে আসে, নারী শয়তানের আকৃতিতে যায়, খাদিজাকে কি আল্লাহ নবী শয়তান বললেন? তাহলে কোন নারী যে শয়তানের আকৃতি আসবে, শয়তানের আকৃতি যাবে, ওই নারী হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেপরদা অবস্থায় রং ঢং করে রাস্তার এক পাশে একবার আরেক পাশে একবার হেলে দুলে যেই নারী আসবে মনে করতে হবে এটা মানুষ নয়, এটা জীবন্ত শয়তান। আবার নারী যখন আপনার পাশ দিয়ে হেঁটে যাবে, যাওয়ার সময় বলবে, ভাইয়া আসি। শয়তান আপনাকে নাড়া দিচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই নারী যখন হেঁটে যাবে হেলে দুলে, এটা তো শয়তান নারী। এই নারীকে শয়তান অস্ত্র হিসেবে ব্যবহার করে একজন পুরুষকে দুর্বল করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই হাদিসের শেষাংশে, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হেলে দুলে নারী যাচ্ছে, তোমার চোখটা তার উপর পড়ে গেল, তোমার অন্তরে সে গেঁথে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তওবা করে বাড়িতে ফিরে যাও, তোমার স্ত্রীর দিকে তাকাও, তোমার স্ত্রীর নিকট যাও, তার সাথে সহবাসে লিপ্ত হও, আল্লাহ তাআলা তোমার এই অন্তরের কুমন্ত্রণাকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে নারী যখন রাস্তায় চোখে পড়বে কুমন্ত্রণা হবে, এ কথা সত্য, কিন্তু এই কুমন্ত্রণা দূর করার পদ্ধতিও আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে বাড়িতে ফিরে যাও, তোমার স্ত্রীর দিকে তাকাও, দেখবে তোমার অন্তরের কুমন্ত্রণা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা বলি, যেই সমস্ত ছেলের বিয়ের বয়স হয়েছে, পিতা হিসেবে আপনার দায়িত্ব যথাসময়ে এই সন্তানকে বিবাহ দেওয়া। যদি বিবাহ না দেন, হেলে দুলে রাস্তায় নারী চলবে, আপনার সন্তান দেখবে, আপনার সন্তান তার শয়তানের হাতিয়ার হাতে গ্রহণ করবে, যত পাপে লিপ্ত হবে সমপরিমাণ পাপ পিতা হিসাবে আপনার আমলনামায় দেওয়া হবে। অতএব সন্তান যখন বড় হয়েছে, বুঝতে পারছেন সন্তানের এখন বিবাহর প্রয়োজন, আপনার সন্তানকে বিবাহ দিতে হবে। রিজিকের মালিক তো আল্লাহ। আপনি কেন ভাবছেন পড়াশোনা শেষ করে আগে সরকারি চাকরি পেতে হবে, তারপর সন্তানকে বিবাহ দিতে হবে, না হলে সন্তান কি করে খাবে? এই সরকারি চাকরি পেতে পেতে আপনার সন্তান 4-5-10টা নারীর সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত হয়েছে, সমপরিমাণ পাপ আপনার আমলনামায় দেওয়া হবে। এটা আল্লাহর নবী বলেন। কি দিয়ে বোঝাবো আপনাকে এই বাক্য? সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আমরা সামনে জুমাতে ধারাবাহিকভাবে আলোচনা পেশ করব। আজকে আলোচনার শেষ হাদিস তিরমিজি 1173 বর্ণিত হয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী হচ্ছে গোপন বস্তু। নারী কি বস্তু? গোপন বস্তু। নারী খুব গোপন বস্তু। যখন সে বাড়ি থেকে বের হয়, শয়তান তাকে নগ্নতার প্রতি উৎসাহ প্রদান করে, কারণ ও তো গোপন বস্তু, ও গোপনে থাকবে। ও যখন প্রকাশ্যে বের হয় তখন শয়তান তাকে কুমন্ত্রণা দেয়, শয়তান তাকে বলে তুমি একটু হেলে দুলে চলো, শয়তান তখন তাকে বলে তুমি একটু পুরুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করো। শয়তান এই কুমন্ত্রণা দান করে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারী গোপন বস্তু, তাকে ঢেকে রাখতে হবে। সম্মানিত মা ও বোন, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আসুন না, আপনি যদি জাহান্নামের এই কঠিন আযাব থেকে বাঁচতে চান, তাহলে অবশ্যই নিজেকে আপনাকে ঢেকে রাখতেই হবে। যদি ঢেকে রাখতে না পারেন, আপনি জাহান্নামে যাবেন, আপনার পিতা জাহান্নামে যাবে, আপনার বড় ছেলে জাহান্নামে যাবে, আপনার স্বামী জাহান্নামে যাবে। একজন পুরুষের কারণে কয়জন পুরুষ জাহান্নামে যাবে? 4 জন। আপনি কত ভয়ঙ্কর জিনিস, আপনি একটু নিজে চিন্তা করেন, আপনি কত ভয়ঙ্কর জিনিস। আপনি একজনের কারণে সাথে 4 জন পুরুষকে আপনি জাহান্নামে নিয়ে যাবেন। এক, পিতা। পিতা যদি মেয়েকে পর্দায় রাখতে না পারে, পিতা জাহান্নামে যাবে। 2, পিতা মারা গেছে, বড় ভাই আছে, বড় ভাই যদি নিজের বোনকে পর্দার ভিতরে রাখতে না পারে,
তাহলে এই ভাই জাহান্নামে যাবে। 3, বিবাহ হয়ে গেছে, যদি স্বামী তার স্ত্রীকে পর্দায় রাখতে না পারে, এই স্বামী জাহান্নামে যাবে। স্বামী মারা গেছে, বড় ছেলে জীবিত, বড় ছেলে যদি নিজের মাকে কন্ট্রোলে রাখতে না পারে, যদি তার বিবাহের প্রয়োজন হয় মাকে বিবাহ দিবে সন্তান, এটা আল্লাহ নবী বলেন, ইসলাম শরিয়ত বলছে। যদি মায়ের বিবাহের বয়স থাকে, যদি বিবাহের প্রয়োজন হয়, এমন কিছু লক্ষ্য করা যায় যে মায়ের বিবাহের প্রয়োজন, তাহলে সন্তান নিজের ছেলে একজন সৎ পাত্রর হাতে নিজের মাকে বিবাহ দিবে, এটা ইসলামী শরিয়াত। যদি এই কাজ না করে, যদি তার মা পাপে লিপ্ত হয়, পর্দা না করে, তাহলে এই ছেলেও জাহান্নামী। আপনি একটু ভাবেন যে আপনি কত ভয়ঙ্কর নারী, আপনি কত ভয়ঙ্কর মানুষ, আপনার জন্য 4 জন পুরুষ জাহান্নামে প্রবেশ করবে। অতএব আপনার প্রতি আমাদের অনুরোধ, আপনি জান্নাতে যান, আপনি আপনার পরিবারকে সাথে নিয়ে জান্নাতে যান, যদি আপনি পর্দার সহিত নিজেকে ঢেকে শালীন পোশাক পরে জীবনযাপন করতে পারেন। আল্লাহ সকল মা বোনদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নিজের পরিবারকে পর্দায় রাখার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমাদের জীবনের সমস্ত পাপকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলার তৌফিক দান করো, সকলকে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকেই আমাদের পরিবারে হুকুমত কায়েম করে পরিবারকে ইসলামী পরিবার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করো, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া তোমার নিকট রেখে আজকে সংক্ষিপ্ত বিবরণ এখানেই করতেছি। বারাকাল্লাহু ফিকুম।